সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেলের ইফ অর ফর্মুলা নিয়ে। এটি একটি খুবই কার্যকরী ফর্মুলা যা আমাদের বিভিন্ন শর্ত চেক করার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। ইফ ফর্মুলার সাথে অর ফাংশন যুক্ত হলে আমরা একাধিক শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ইফ অর ফর্মুলা হলো এক্সেলের একটি যৌথ ফর্মুলা যেখানে ইফ ফর্মুলার সাথে অর ফাংশন যুক্ত হয়। অর ফাংশন একাধিক শর্ত পরীক্ষা করে এবং যদি কোনো একটি শর্ত সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে। ইফ ফর্মুলা সেই শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে। ইফ অর ফর্মুলার সিনট্যাক্স হলো লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 2, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এখানে অর হলো এটি একাধিক শর্ত পরীক্ষা করে, যদি একটি বা একাধিক শর্ত সত্য হয় এটি ট্রু রিটার্ন করে। লজিক্যাল টেস্ট হলো শর্ত যা আমরা পরীক্ষা করতে চাই। ভ্যালু ইফ ট্রু হলো যদি কোনো শর্ত সত্য হয় তাহলে যে ফলাফলটি দেখাবে, এবং ভ্যালু ইফ ফলস হলো যদি কোনো শর্ত মিথ্যা হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে। এবার আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা দেখতে চাই যদি কোনো শিক্ষার্থী 50-এর বেশি নম্বর পায় অথবা তার উপস্থিতির হার 75%-এর বেশি হয় তাহলে তাকে পাস দেখাবো, আর না হয় ফেল দেখাবো। এই কাজটি করার জন্য আমরা ইফ অর ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে ইফ অর প্রথমে আমরা মার্কস B2 সেল সিলেক্ট করব গ্রেটার দেন 50, এখন আমরা অ্যাটেন্ডেন্স 75%-এর বেশি সিলেক্ট করব। সেক্ষেত্রে C2 সেল সিলেক্ট করব গ্রেটার দেন 75%, ব্র্যাকেট ক্লোজ। যদি এই দুইটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত সত্য হয় সেক্ষেত্রে আমরা পাস দেখাবো। সেক্ষেত্রে ডাবল কোটেশন পাস, ডাবল কোটেশন। এবং দুইটি শর্তের একটিও যদি সত্য না হয় সেক্ষেত্রে আমরা ফেইল দেখাবো, ডাবল কোটেশন ফেইল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা বাকি ছাত্রছাত্রীদের জন্য এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব। আমরা ইফ অর ফর্মুলা ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। উদাহরণস্বরূপ, আপনার কর্মচারীদের প্রমোশন দেওয়ার জন্য আপনি নির্ধারণ করেছেন যে তাদের কর্মক্ষমতা অথবা উপস্থিতি একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে ইফ অর ফর্মুলা ব্যবহার করে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। আজ আমরা শিখলাম কিভাবে ইফ অর ফর্মুলা কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।